বন্ধুরা, সন্দীপ ঘোষ যন্ত্রণায় ছটপট হয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছে। বন্ধুরা, সেই পোস্টের মধ্যে কি লেখা আছে চলো ভিডিওটা দেখো, পুরো ডিটেলসে জানতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকে ভাববে যে সন্দীপ ঘোষ তো সিবিআই হেফাজতে, তাহলে কি করে পোস্টটা দিল। চলো কি করে দিল, এমনকি সেই পোস্টের মধ্যে কি লেখা আছে সবটা তোমাদেরকে বলবো। চলো পুরো ডিটেলসে জানতে পারবে। এমনকি তার সাথে আরেকটা ভাইটাল তথ্য বন্ধুরা, যে সন্দীপ ঘোষের মোবাইল থেকে বেশ কয়েকটা ভাইটাল কল রেকর্ড পাওয়া গেছে। তার মধ্যে এই কল রেকর্ডগুলোর মধ্যে একটা খুবই মূল্যবান রেকর্ড, যেটাতে তিলোত্তমাকে নিয়ে তার দুর্নীতি পার্টনারদের সাথে ভয়ঙ্কর কিছু কথা শেয়ার করেছে। যে রেকর্ডিং আপাতত সিবিআইয়ের কাছে। সেই রেকর্ডিংয়ে কি আছে চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এমনকি এবার আরজি কর হাসপাতালের সাথে কলকাতা মেডিকেল কলেজের দুর্নীতি ফাঁস হয়েছে বন্ধুরা, যার তথ্য আজকে তোমাদের সামনে তুলে দিব। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো ফাইনালি সন্দীপ ঘোষ একটা পোস্ট দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টে কি আছে তার আগে বলি, এই সন্দীপ ঘোষের যে নাম, এই সন্দীপ ঘোষ, এই নামটা শুনলেই কিন্তু মানুষ মনে করবে যে এই মানুষটা, এই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষের দুর্নীতি মানে শুরু করতে গেলে না তার লিস্ট শেষ হবে না। কারণ প্রত্যেকটা অনৈতিক কাজের সাথে কে জড়িত, এই সন্দীপ ঘোষ। প্রত্যেকটা অন্যায় কাজের সাথে কে জড়িত, এই সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ এখন কিন্তু সিবিআই হেফাজতে, যাকে প্রথমত দুর্নীতি মামলায় অ্যারেস্ট করলেও পরবর্তীতে কিন্তু তার মধ্যেই তাকে প্রমাণ লোপাটের কারণে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, যাকে এখন সিবিআই হেফাজতে রাখা হয়েছে, তাই না? এই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ ওই আরজি করে, মানে এত প্রভাবশালী মানুষ, যেই মানুষটা নিজের সাম্রাজ্য চালাতো, সেই মানুষটা বলতে পারো যে তার নাম শুনলেই অন্য কেউ থরথর করে কাঁপতো। এমনকি তোমরা এটাও জানো যে সিবিআই যাকে জিজ্ঞেস করছে, প্রথমে এক কথা, পরবর্তীতে জানি না কি হচ্ছে, তারপরে কিন্তু কথার বয়ান পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন, তাই না? কেন? এমনকি বলি, এই যে সন্দীপ ঘোষের কথা বললাম, এই সন্দীপ ঘোষের যে কল রেকর্ড, সেই কল রেকর্ডের কথা বলি প্রথমত, তারপরে বলছি তোমাদেরকে যে সেই সোশ্যাল মিডিয়া পোস্টে কী লেখা আছে। এই কল রেকর্ড মানে এই যে তিলোত্তমা, এই যে মেয়েটি, যেই মেয়েটি আর আমাদের মাঝখানে নেই, সেই মেয়েটি, তোমরা সবাই জানো যে এই মেয়েটি অতিরিক্ত সত্যবাদী। অতিরিক্ত বলতে কি, মানে মেয়েটা তার পেশেন্ট, তার রোগীদের প্রতি অতিরিক্ত সত্য ছিল বন্ধুরা। মানে সে কোনো মতোই তার যে যেসব ট্রিটমেন্ট, মানে যেসব রোগীকে সে ট্রিটমেন্ট করতো, সেই রোগীর যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটা কিন্তু সে খুব লক্ষ্য রাখতো। যার জন্য এই মেয়েটা যেই ওষুধগুলো দিত, সেই ওষুধগুলো যে লো কোয়ালিটির, সেটা নিয়েও কিন্তু সন্দীপ ঘোষকে কমপ্লেন করেছিল। আর যেখানে সন্দীপ ঘোষ কিন্তু রিটার্ন মেয়েটাকে হুমকি দিয়েছিল যে পাস করতে চাও তো নিজের কাজের সাথে কাজ রেখো, হ্যাঁ, বাকি অন্যদিকে কি হচ্ছে সেটাতে নাক গলাতে হবে না। তো মেয়েটা সেখান থেকে চলে যায়। তারপরে মেয়েটা দিন কা দিন দেখতে থাকে যে এই যে অনৈতিক কাজগুলো হচ্ছে, মানে বলতে পারো যে ওষুধ লো কোয়ালিটির, তারপরে বলতে পারো যে এই যে বিভিন্ন রকমের পেশেন্টদের যে বলতে পারো যে ওই কি বলে সেলাইন, হ্যাঁ সেলাইন, সিরিঞ্জ, এগুলো যে ব্যবহার করা হচ্ছে, এগুলো মানে বলতে পারো শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু ওই আবার নতুন করে সেগুলোই ব্যবহার করা হচ্ছে। পুনরায় সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করার জন্য মেয়েটা তো ডক্টর, সে কিন্তু বুঝতে পারতো। আর সেখানে কিন্তু আলোচনা করতো যে এখানে কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। মানে মেয়েটা তার মানে সহপড়ুয়া, এমনকি নিজের সিনিয়র ডক্টরসদের কাছে এই কথাগুলো ডিসকাশন করতো, যেখান থেকে এই খবরগুলো কিন্তু সন্দীপ ঘোষের কাছে পৌঁছে যেত। যেখানে সন্দীপ ঘোষ বুঝতে পেরেছিল যে এই মেয়েটা আমার কাজে বাধা দিচ্ছে, বুঝতে পারলে? যার জন্য সন্দীপ ঘোষ কিন্তু এই কথাগুলো নিয়ে নিজের যারা ওদের যে টিম, মানে যারা দুর্নীতি মামলায় বা সন্দীপ ঘোষের যারা পার্টনার, তাদের সাথে কিন্তু আলোচনা করতো। আর এই আলোচনা করার পর সেই কথাগুলো যে তার মোবাইলে যে রেকর্ড হয়েছে, সেই মোবাইল থেকে রেকর্ডিংগুলো আপাতত এখন সিবিআইয়ের কাছে। আর তার মধ্যে এক ভাইটাল রেকর্ডিং হলো, যেটা হলো তিলোত্তমাকে নিয়ে। সেই রেকর্ডিংয়ে বলেছে যে এই মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে, যার কিছু একটা ব্যবস্থা করতে হবে। মানে বুঝতে পারছো বন্ধুরা, এই রেকর্ডিংটা আপাতত সিবিআইয়ের কাছে, আর সিবিআই এর মারফত তদন্ত করছেন। এমনকি উনি বুঝতে পেরেছেন যে বিশাল বড় ষড়যন্ত্র, কারণ মেয়েটা এই দুর্নীতির জন্যই কিন্তু মেয়েটাকে আজকে বলি হতে হয়েছে।
তো এই রেকর্ডিংটা আপাতত সিবিআইয়ের কাছে, তার সাথে আরও বেশ কয়েকখানা রেকর্ডিং আছে, কিন্তু এই রেকর্ডিংটা সবচেয়ে বেশি ভাইরাল, যেটা সিবিআই সূত্রে আমাদের কাছে খবর। এবার তোমাদের কাছে আসি যে সোশ্যাল মিডিয়া পোস্টে কি লেখা আছে। মানে এই যে সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, এই ডক্টর কথাটা লাগাচ্ছি না, কারণ অপমান করা হবে ডক্টরটাকে, তাই না? ডক্টর ওয়ার্ডটাকে অপমান করা হচ্ছে। যাই হোক, এই যে সন্দীপ ঘোষ, এই নামটা শুনলেই মানুষ, জনগণ রেগে যাচ্ছে। ওই সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষ আরজি করে মানে এই ধরনের চক্রান্ত করেছে, আরজি করে এই ধরনের দুর্নীতি করতো, তো সেম নামে এক ডক্টরস, মানে সোশ্যাল মিডিয়াতে এক ডক্টর সন্দীপ ঘোষ নামে বলতে পারো একজন মানুষ বা একজন ডক্টর, উনি কিন্তু বাধ্য হয়ে এক পোস্ট দেন, যেখানে পোস্টে উনি লেখেন যে আজ সকাল থেকে দেখছি যে আমাকে বেশ মানে অনেকে কমেন্ট করে আমাকে মানে বলতে পারো যে অনেকভাবে ট্রোল করা হচ্ছে, অনেকভাবে আমাকে মানে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। তো দয়া করে আপনারা আমার অ্যাকাউন্টটা চেক করে নিন, তারপর কিন্তু কমেন্ট করবেন। কারণ অনেকে বড় পোস্ট দিচ্ছে, সেখানে ট্যাগ করছে সন্দীপ ঘোষ নামে। এবার সন্দীপ ঘোষের প্রোফাইলটা চেক না করে ডক্টর সন্দীপ ঘোষ নাম লেখা আছে, বা সেটাকে ট্যাগ করে নিচ্ছে। কিন্তু এই যে ডক্টর সন্দীপ ঘোষের কথা বলছি, তো এই যে আরজি করে ডক্টর সন্দীপ ঘোষ, মানে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেম নামে এক ডক্টর সন্দীপ ঘোষ, তিনি হলেন আর আহমেদ ডেন্টাল কলেজের সার্জেন, মানে কলেজের বলতে পারো যে ওখানকার সার্জেন, ডেন্টাল সার্জেন। ওনার নাম হলো ডক্টর সন্দীপ ঘোষ। তো সরি, তো এই সন্দীপ ঘোষ একজন ডাক্তার হলেও উনি কিন্তু আরজি করে কেউ নয়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে ওই সন্দীপ ঘোষকে, তাই তিনি এই পোস্ট করেন যে সকাল থেকে অনেকে কটূক্তি করছেন, দয়া করে অ্যাকাউন্ট চেক করে মন্তব্য করবেন। আমি আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নই। আমি অবশ্যই মানে এই যে সন্দীপ ঘোষ বনগাঁ স্কুল থেকে যে পাস করেছে, যার জন্য এই সন্দীপ ঘোষও কিন্তু এই যে ডেন্টাল সন্দীপ ঘোষ, মানে ডেন্টাল ডক্টর সন্দীপ ঘোষ, ইনিও কিন্তু বনগাঁ থেকে পাস করেছেন। কিন্তু ইনি বলেছেন যে আমি অবশ্যই বনগাঁ স্কুলের ছাত্র, কিন্তু আমি আরজি করের কেউ নই, আমি কিন্তু আর আহমেদ ডেন্টাল কলেজের সার্জন ডক্টর সন্দীপ ঘোষ। বুঝতে পারলে? আর যার জন্য এই সন্দীপ ঘোষ মানে বিভিন্নভাবে ওর অ্যাকাউন্টে গিয়ে যে বাজে বাজে মানে বলতে পারো কটূক্তি করা হচ্ছে, যার জন্য উনি বাধ্য হয়ে সকালে একটা পোস্ট দেন, যে পোস্টে এই কথাগুলো উনি মানে বলতে পারো যে বাধ্য হয়ে উনি মানে সহ্য করতে পারছেন না, ছটপট হয়ে এটা করেছেন। কিন্তু এই সন্দীপ ঘোষ যিনি সিবিআইয়ের হেফাজতে আছে, উনি কিন্তু সিবিআইয়ের হেফাজতেই আছে, কিন্তু এটা সত্যি যে এই সন্দীপ ঘোষও কিন্তু যন্ত্রণায় ছটপট করছেন। কারণ উনি ভাবছেন যেভাবে কৃষ্ণমালা টিপে না, তো ঠিক সেমভাবে এই সন্দীপ ঘোষ নিজের দুর্নীতির মালা টিপছেন, যে আমি কি করলাম, মানে এতদিন এই যে এত দুর্নীতি করলাম, এত টাকা ইনকাম করলাম, তার কি কোনো মূল্য হলো, কোনো থাকলো, মানে কোনো থাকলো তার? এখন যে বর্তমান যে ওনার যে মানুষের সামনে যে মানে যেটা যে ডক্টর বলে যেটা ওকে সম্মান করা হতো, সেই ডক্টরটা তো থাকলো না, রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। তারপরে উনি কিন্তু এখন সিবিআই হেফাজতে। এমনকি ওনার যা অবস্থা, ওনার শারীরিক যে বিকৃতি, যেটা দেখলে মানে তোমরা ঘাবড়ে যাবে বন্ধুরা। আগের সন্দীপ ঘোষ আর বর্তমান সন্দীপ ঘোষকে দেখলে তোমরা মানে রীতিমতো থমকে যাবে, চিনতে পারবে না ওই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ। কারণ ওনাকে যখন সিজিওতে ঢোকানো হচ্ছে, যখন সিজিও থেকে বের করা হচ্ছে, তখন যখন কোর্টে ঢোকানো হচ্ছে, কোর্ট থেকে বের করা হচ্ছে, তখন দেখলে রীতিমতো মানে চিনতে পারবে না যে এটা সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ। যাই হোক, যে যেমন করবে তেমনটাই তো পাবে, তাই না? তো যার জন্য ওই যে কেউ কোনো প্রোফাইলে যদি কমেন্ট করতে যাও, তাহলে অবশ্যই চেক করে নিবে যে এটা কি আরজি করের ডক্টর সন্দীপ ঘোষ, মানে ডক্টর বলবো, আচ্ছা চলো, সেই সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, না এটা অন্য সন্দীপ ঘোষ। কারণ সন্দীপ ঘোষ নামে বেশ কয়েক ডক্টরসকে এখন কটূক্তির শিকার হতে হচ্ছে, শুধুমাত্র এই আরজি করের সন্দীপ ঘোষের জন্য। যাই হোক, এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে কলকাতা মেডিকেল কলেজের দুর্নীতি এবার আমাদের সামনে এসছে। কারণ এই যে দেখো, মানে আমাদের রাজ্যে বা বলতে পারো
এই যে মেডিকেল কলেজগুলো এই যে আরজি কর, যেখানে ভিতরে ভিতরে এত দুর্নীতি হতো, অথচ সোশ্যাল মিডিয়াতে বা বলতে পারো খুব একটা হইচই ছিল না, যেখানে 2021-এ কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে অনেক কমপ্লেন আসে, কিন্তু সেখানে বেশ গুরুত্বভাবে সে বিষয়টাকে দেখা হয় না বলে কিন্তু সেগুলো মানুষের সামনে খুব একটা হইচই হয় না, সবাই জানতেও পারে না। কিন্তু এখন 2024-এ যেটা ঘটছে, প্রত্যেকটা মানুষ সেই ঘটনাকে মনে রাখবে, আর সন্দীপ ঘোষ তো সারা জীবন মনে রাখবে। যাই হোক, পরবর্তীতে কি হচ্ছে সন্দীপ ঘোষের মানে তদন্ত তো চলছে, তো যা হবে আমরা দেখতে পাবো। কিন্তু এই যে কলকাতা মেডিকেল কলেজে কি হয়েছে, আরজি করের পর কলকাতা মেডিকেল কলেজের দুর্নীতিতে যোগ, পয়েন্ট টু বি নোটেড, দুর্নীতিতে যোগ বিধায়ক সুদীপ্ত রায়, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, যাকে আরজি করের মামলাও কিন্তু দুর্নীতির মামলায় কিন্তু উনি জড়িত। হ্যাঁ, আর উনি সুদীপ্ত রায় মানে এই যে বিধায়ক, উনি কি করতেন, মানে সেই মেডিকেল কলেজে বাইরের লেবের রক্ত পরীক্ষা কিন্তু কলকাতা মেডিকেল কলেজে, মানে বিভিন্ন প্রাইভেট যে নার্সিংহোম বা বলতে পারে বিভিন্ন প্রাইভেটের যে রক্ত পরীক্ষাগুলো, সেখানকার কিন্তু সেই পরীক্ষা কলকাতা মেডিকেল কলেজে হতো। আর সেটা কে করতো, জয়ন্ত নামে এক, হ্যাঁ, মানে সুদীপ্ত রায়কে, হ্যাঁ, জয়ন্ত নামে এক ছেলে, যাকে এই সুদীপ্ত ঘোষই নাকি রিকমেন্ড করেছিল ওই হসপিটালে। মানে এই সুদীপ্ত রায় কমিশন নিত, মানে ওই জয়ন্ত করতো কাজ, লেবে এই পরীক্ষাগুলো জয়ন্ত করতো, আর কমিশন পেত গিয়ে এই সুদীপ্ত রায়। উনি হলেন রোগী কল্যাণ সমিতির মেম্বার সুদীপ্ত রায়। আর সুদীপ্ত রায়ের মানে এই যে সুদীপ্ত রায় আরজি কর মামলায় যার বাড়িতে সিবিআই ইডি হানা দিয়েছেন, ঠিক আছে, তারপরেও এই কলকাতা মেডিকেল আরজি করের পরে কলকাতা মেডিকেল কলেজে উনি এতটাই দুর্নীতির সাথে জড়িত, উনি নিজের পছন্দ মতো লোককে সেখানে এই কলকাতা মেডিকেল কলেজে রিক্রুটমেন্ট করাতেন। এমনকি এক নার্সের ব্যাপারে জানা গেছে, যেখানে ওই নার্সকে এই বিধায়কই নাকি সেখানে জয়েন্ট করায়। এমনকি পরবর্তীতে যখন ওখানকার স্থানীয় ডক্টররা ওর সার্টিফিকেট চেক করে, তো সেখানে দেখে ভুয়ো সার্টিফিকেট, এমনকি যে মেডিকেল নিজের মানে ওখানে যা হতো প্রত্যেকটা মানে উনি যাকে রিকোয়ারমেন্ট ওখানে করাতেন নিজের পছন্দ মতো মানুষদেরকে সেখানে করাতেন। আর বুঝতেই পারছো, সেটার মাধ্যমে উনি তো এমনি আর করাতেন না, নিশ্চয়ই ওটার মাধ্যমে টাকা পেতেন, টাকা অবশ্যই নিতেন তাদের কাছ থেকে, তাই না? তো যার জন্য এই দুর্নীতি মামলার যে কিছু তথ্য আমাদের সামনে এসে, সেই তথ্যটা তোমাদের সামনে তুলে দিলাম। আর এবার এক এক করে সমস্ত তথ্য আমাদের সামনে আসবে। কারণ দেখো বন্ধুরা, প্রথমত আরজি কোর্ট থেকে শুরু হলো, এবার অনেক জায়গায় কিন্তু অনেক রকমের যে দুর্নীতি যদি চলে থাকে আর যদি হচ্ছে বা হয়, তাহলে অবশ্যই আমাদের সামনে আসবে, যেটা এই বিধায়কের দুর্নীতি বা বলতে পারো এই কলকাতা মেডিকেল কলেজের দুর্নীতি আমাদের সামনে এসছে। তো এই সন্দীপ ঘোষ অনেক দুর্নীতি করেছে, সাথে আরও অনেক মানে নেতারা, অনেক মানে টিএমসিপির অনেক কিছু অনেকজন জড়িত। তো যাই হোক, এক এক করে সমস্তটা আমাদের সামনে আসে, যতটা তথ্য আসছে সবটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। তবে অবশ্যই তোমাদেরকে বলবো বন্ধুরা, যে এই যে আমাদের তিলোত্তমা তদন্ত সিবিআই কিন্তু ঠিকভাবেই করছেন, সঠিকভাবেই করছেন। কারণ এই নিয়ে কিন্তু অনেকে বক্তব্য দিয়েছেন নিজের যে সিবিআই সঠিক মারফতে চলছে, কিন্তু সিবিআইকে সময় দিতে হবে। এই যে সিবিআই তদন্ত করছেন, উনি তো নিশ্চয়ই প্রমাণ ভিত্তিক উনি এক এক করে স্টেপ এগোবেন, তাই না? তো অনেকে বলছে সিবিআই এটা করলো না কেন আগে, এটা করলো না কেন আগে, এখন কেন এটা করছে। আমি বলি কি, যে আমাদের থেকে বহুগুণ ব্রেন বেশি কিন্তু সিবিআইয়ের আছে। কারণ উনি এই বিষয়ে কিন্তু উনি কাজ করছেন, উনি তদন্ত বা আজকে এই কেস হ্যান্ডেল করার পর উনি আরও অন্য জায়গায় গিয়ে আরও এই ধরনের কেস হ্যান্ডেল করবেন। তো উনি এই কেস হ্যান্ডেল করার বিষয়ে উনি কিন্তু এক্সপার্ট, উনি জানেন যে কোথায় থেকে কোন জিনিসটা টানতে হবে, কোথায় থেকে কোন জিনিসটা নিলে কোন জিনিসটার পরবর্তীতে আমি কোন জিনিসটা পাবো, তাই না? সুতরাং সিবিআই যেভাবে এগোচ্ছে একদম ঠিকভাবে এগোচ্ছে। তবে হ্যাঁ, সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে হাত ছাড়া করতে চাইছে না। কারণ সিবিআই এই যে কোর্টে সন্দীপ ঘোষকে নিয়ে গেলো, সেখানে আরও কয়েকদিন নিজের হেফাজতে রাখলো। কারণ সিবিআই এটা বুঝতে পারছে, যদি সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয় বা সন্দীপ ঘোষ যদি জামিন পেয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে মানে একটা অন্য কিছু হতে পারে। যার জন্য সন্দীপ ঘোষকে সিবিআই কিন্তু বারবার
বলতে পারো যে নিজের কাস্টাডিতে চাইছে, এমনকি সেখান থেকে অনেক তথ্য সন্দীপ ঘোষের মাধ্যমে উনি বের করতে চাইছেন। এমনকি সন্দীপ ঘোষের যে নার্কো টেস্ট সেটা নিয়েও কিন্তু কোর্টে সিবিআই সিদ্ধান্ত নিয়েছেন যে কোর্টে এই কথাটা তুলবেন, যে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করা হোক, কারণ যেটা খুবই তদন্তের খাতিরে খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যতগুলো তথ্য পেলাম সবটা তোমাদের সামনে তুলে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো। আর একটা কথাই লেখো বন্ধুরা, যে তিলোত্তমার আত্মার শান্তির জন্য উই ডিমান্ড জাস্টিস, কারণ জাস্টিস আমাদেরকে পেতেই হবে, তবে তিলোত্তমার আত্মার শান্তি পাবে, তাই না? চলো টাটা।